অন্তরের চোখের খবর তোমাকে জানাতে লেগেছি। তাই বলে দিয়ে যা, যেভাবে একতা হয়ে আছো একতা হয়ে থাকো। ছদ্মবেশী মুনাফিক দেখে এমন করে গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যেও না, মিলে মিশে থাকো, লোভ লালসা করতে যেও না। কেননা সামান্য লোভে কিছু খেতে গিয়ে এত বড় বিপদ এসে যাবে। তাই প্রবাদ বাক্য আছে, লোভে পাপ পাপে মৃত্যু, তখন আর কোনো উপায় থাকবে না। আর ভাঙরের মানুষ বিশেষ করে বলে যায়, তোমাদেরকে অনেক বেশি টার্গেট করা হয়েছে। শুনছেন তো নাকি? কেন? তোমাদের মধ্যে যে একতা আছে, তোমাদের মধ্যে যে ইউনিট আছে, তোমাদের মধ্যে একে অপরের যে মিল মহব্বত আছে, বাইরে থেকে কোনো সন্ত্রাস এলে তোমাদের কাছে মোকাবেলায় পারে না। এই যে তোমাদের একতা রয়েছে, এই একতাটাকে টুকরো টুকরো করার জন্যে ইসলামের দুশমন গাদ্দারেরা হাজারো চেষ্টা করছে, হাজারো দিক দিয়ে চেষ্টা করছে। কখনো কখনো এমনও পরিকল্পনা হবে বিভিন্ন জিনিস তৈরি করার নামে তোমাদের এলাকা সম্পদকে নিয়ে তোমাদের ঘরে বিচ্ছিন্ন করে দেবে। এই সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু করে দিবার প্ল্যান হবে। এ যুবকেরা তাই বলে দিয়ে যায়, এর কারণ হলো এটা, ভাঙরের মুসলমানদের মধ্যে ইমানের জজবা আছে। এদের মধ্যে আর কিছু হোক চাই না হোক, হালকা বয়সের যুবক হলো, ভুল হয়তো করে ফেলেছে, কিন্তু ইমানের জায়গায় এরা পাকাপোক্ত রয়েছে। কেন থাকবে না? ভাঙরের মাটিতে শুয়ে আছে আল্লাহ পাকের একটা পবিত্র আত্মা, আমার আল্লাহ পাকের পেয়ারা বান্দা সুলতান আসগর আলী হুজুর। সিনার ছত্র ছায়াতে আপনারা রয়েছে, তিনার রুহানি ধোঁয়া আপনারা পেতেছে। এই ভাঙরকে মিটাবার জন্যে, ভাঙরকে টুকরো টুকরো করার জন্যে, ভাঙরের জমিকে হরণ করে নিয়ে বিভিন্ন জিনিস করার নামে মুসলমানদের ঘরে বিচ্ছিন্ন করে দিবার হাজারো ষড়যন্ত্র প্ল্যান চলছে। বাবা, এটা মিডিয়ায় পাবেন না, এটা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন না, কারণ এটা অন্তরের চোখের খবর তোমাকে জানাতে লেগেছি। তাই বলে দিয়ে যা, যেভাবে একতা হয়ে আছো একতা হয়ে থাকো। ছদ্মবেশী মুনাফিক দেখে এমন করে গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যেও না, মিলে মিশে থাকো, লোভ লালসা করতে যেও না। কেননা সামান্য লোভে কিছু খেতে গিয়ে এত বড় বিপদ এসে যাবে। তাই প্রবাদ বাক্য আছে, লোভে পাপ পাপে মৃত্যু, তখন আর কোনো উপায় থাকবে না। এ যুবকেরা তরুণেরা, তাই আবু জেহেল হাবিবে আমানিকে বুঝাতে লেগেছে, মুহাম্মদ কত বড় জাদুকর, দেখো আকাশের চাঁদকে দুটুকরো করে দিল। কিন্তু হাবিবে আমানি জানে মুহাম্মদ জাদুকর নয়, কেন আকাশে জাদু চলে না। কিন্তু হাবিবে আমানি তখনও কলেমা পড়ে নে গো, তখনও মুসলমান হয়ে যায় নে গো। হাবিবে আমানি আমার নবী পাককে লক্ষ্য করে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে কি পারবে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা রয়েছে, ওই কথাটা কি তুমি বলতে পারবে? বড় দুঃখের সাথে বলতে হয়, তৎকালীন বেঈমানেরা জানতো নবী তারা হবে যারা অন্তরের খবর বলতে পারবে। আজকের মুফতি মাওলানারা বলে নবী নাকি অন্তরের খবর জানে না। এই মুনাফিক গাদ্দার গুলোকে চিনুন, এরা বিদেশি টাকা নিয়ে আমার নবীকে অন্তরের খবর জানে না শিখাচ্ছে। কোন মুসলমান যদি বলে নবী অন্তরের খবর জানে না, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবী পাককে অন্তরের খবর জানাবার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। তরুণেরা, অবশ্যই গায়েবের খবর আল্লাহ জানে, কিন্তু গায়েবের খবর নবীও জানে, নবী জানে আল্লাহ জানে। পার্থক্যটা কোন জায়গায়? নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আর আমার আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তিনি খোদ মালিক, তিনি জানে। এই জায়গায় এক হলো না, যেখানে এক হয়নি ওখানে সেরকম হয়নি, তাই ঘাবড়াবার কিছু না। এই যুবকেরা হাবিবে আমানি বলতে লাগলো, আমার অন্তরের মধ্যে একটা কষ্টদায়ক কথা আছে, ওটা কি বলতে পারবে? আল্লাহ নবী বলল, এ হাবিবে আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে, যে কিনা জন্মগত প্যারালাইসিস, যে কিনা চলতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না। তাই তুমি বাপ হয়ে ওই কন্যারই দৃশ্যটা দেখে তোমার বড় কষ্ট বেদনা হয়। তুমি মনে করো তোমার কন্যা একদিন উঠলে তুমি বড় খুশি হবে। এই কথাটা শুনে হাবিবে আমানি আর চোখের পানি রাখতে পারে না, কিন্তু তখনও কলমা পড়েনি। এত সহজে ইসলাম হয়নি বাপ। আজকে পেটের জন্য ইসলাম না শেষ হয়ে যায়, একটু মাথায় রাখেন।
এ যুবকেরা, তখন হাবিবে আমানি কলমা পড়ে না, সুজা চলে গেল ইয়ামিনে। তখন তো এত প্লেনও নাই, যাতায়াতের ব্যবস্থা নাই, উটের পিঠে অনেক দিন ধরে যেতে লাগে। হাবিবে আমানি ঘরে ফিরে গেল। ইয়ামানে গিয়ে নিজে ঘরে দরজা করে আঘাত দিল। দরজায় যখন আঘাতটা দিয়েছে, ওই দরজা খানাকে খুললো। হাবিবে আমানি চোখ বড় হয়ে গেছে, অবাক হয়ে দেখতে লেগেছে, আমার যে কন্যাটা হাঁটতে পারে না, চলতে পারে না, আজকের এই কন্যাটা নিজের পায়ে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে হাঁটতে শুরু করেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবক শোনো, আমার নবীকে লিডার বলে মানো। আমি আব্বাস সিদ্দিকী পৃথিবীর দ্বিতীয় কাউকে লিডার মানি না। আমার লিডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে রাজনীতি করছে, জুলুম যদি না করে, তাদের পক্ষে সাপোর্ট আমার থাকবে এতটুকু, কিন্তু লিডার বলে মানি না। লিডার আমার মুহাম্মদ রাসূলকে মানে। কেন? আমার নবী বলেছে, তোমরা জালিমদের পক্ষে থেকো না, এই জালিম যেই হোক তার পক্ষে থাকি না। তোমরা মুসলিমের পক্ষে থাকো, মজলুম যতই দুর্বল হোক না কেন তার পক্ষে থাকি। কেন? আমার নবী জানিয়ে দিয়েছে, মুসলিমের পক্ষে কেউ না থাকো, আমার আল্লাহ তিনি থাকে। এ যুবকেরা, তরুণেরা, হাবিবে আমানি ঘরে গিয়ে নিজের কন্যাকে দাঁড়াতে দেখে আর হাঁটতে দেখে চোখের পানি আর রাখতে পারে না। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে অবস্থা কি করে দেখলাম মা, কি হয়েছে মা তোর বোনের মা? ওই কন্যা বলতে লেগেছে, বাবা এক রাত্রে ঘুমিয়েছিলাম, খবের মধ্যে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ এসেছে। কি সুন্দর তিনাকে দেখতে, মানুষ যে এত সুন্দর হয় আব্বা কোনোদিন দেখিনি, কল্পনা করিনি মারে। তারপরে কি হয়েছে? ওই কন্যা বলতে লেগেছে, ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আমাকে বলতে লেগেছে, মারে উঠে দাঁড়াও। আমি বললাম, আমি প্যারালাইসিস জন্মগত উঠতে পারি না। ওই মানুষটা বলতে লাগলো, মারে দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিলাম, বললো বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠতে লাগলাম, আমার আব্বু হাবিবে আমানি, আমি উঠে দাঁড়াতে পারলাম, চলতেও শুরু করে দিয়েছি। এ যুবকেরা, হাবিবে আমানি জিজ্ঞাসা করে, মারে কবে জিনাকে দেখেছো? কিছু কি হুলিয়া বর্ণনা করা যাবে? ওই কন্যা বলতে লেগেছে, বাবা তিনি যখন মুচকে হেসেছিলেন, দুই ঠোঁটের বীজকান দিয়ে মতি ঝরতে ছিল, নূরের আলো বেরিয়ে যেছিল, তিনার ভুরুখানা জোড়া ছিল, তিনার চুলগুলো বড় বড় ছিল। তিনার বর্ণনা কি দেবো আব্বা, এরকম মানুষ হতে পারে ভাবা যায় না। হাবিবে আমানি বুঝতে আর বাকি রইল না, চোখ ভরা পানি নিয়ে বলল, মারে আমি আর ঘরে যাব না, আমার কাজ বাকি আছে, দেরি আর করা যাবে না, আমাকে ফিরতে হবে। ওই সময় কন্যা বলে, তিনি একটা কথা বলেছিল আপনাকে জানাবার জন্য। কি কথা বললে মা, তাড়াতাড়ি বল। ওই সময় কন্যা বলে, এ বাবা শুনে রেখে দাও, ওই মানুষটা ব্যক্তিটা বলেছিল, মারে তোমার আব্বা খুব শিগগিরই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নি আমার সাথে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে না নাই? যদি আমাদের পরিবারের সন্তান, বাপ বেটি, স্বামী স্ত্রী যেই হোক, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না নাই? আজকে কেন্দ্র হুকুমত রাজ ক্ষমতার জোরে, মিলিটারি ফোর্স সব জায়গায় তার ক্ষমতা, অঙ্গরাজ্যগুলো তো সব তারই লোক। এই ক্ষমতা ভেবে কেন্দ্র সরকার যদি ইসলামের উপরে আঘাত দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে লুটতে চায়, ওয়াকফকে বিটাতে চায়, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলাম বিরোধী যারা করবে, তাদের ওই ঘৃণা চক্রান্তকে ব্যর্থ করার জন্য একবার নয়, হাজার বার রাস্তায় নামতে রাজি আছি। কারা হাত তুলে দেখান, হাত তুলে বলুন পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতকে কবুল করুক, বলুন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। এটা আমাদের ইমানি দায়িত্ব আছে, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার বেঈমান, ধোঁকাবাজ, মুনাফিক, গাদ্দার
সন্ত্রাস অত্যাচারী নেতাদের জন্য মিছিলে যায়, তাদের মাঠ ভরায়, তাদের জায়গায় যেতে পারি। আরে আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য রাজপথে একবার নয় 1000 বার যেতে হলো আমরা যেতে রাজি আছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার কওমের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কিছু মুসলমান আছে, তারা যাবে না, উপরন্ত তারা পিছন থেকে টানবে। আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কারা? জোরে বলুন। ভয় লাগছে? কোরআন বলছে মুনাফিক, কোরআন বলছে মুনাফিক। আপনার অসুবিধা হচ্ছে?